আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে ব্লগার ওয়েবসাইট তৈরি করার আমরা তৃতীয় পর্বে আছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ব্লগার ওয়েবসাইট থেকে আরেকটি ব্লগার ওয়েবসাইট কন্টেন্ট ক্লোন করতে পারি, এবং তার সাথে আরও কিছু দেখেছিলাম কিভাবে আমাদের এই থিমগুলি কনফিগার করতে পারি। তো আজকে আমরা দেখব এই থিম কনফিগারেশন করার বাদবাকি অংশগুলি, এবং আজকে আমরা আরও দেখব প্রিমিয়াম থিম কিভাবে আমরা ব্লগার ওয়েবসাইটে সেট আপ করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এবার আমরা দেখব যে আমাদের উপরে যে মেনু আছে, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলির লিঙ্ক কিভাবে আমরা চেঞ্জ করব। তো আমরা ব্লগারে চলে যাব। এখানে আমরা যে টপ নেভিগেশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের অ্যাবাউট আসের পেজ ইউআরএলটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর এখানে যে কন্টাক্ট আস আছে, এই কন্টাক্ট আসের পেজ ইউআরএলটি আমরা বসিয়ে দিব। তো অ্যাবাউট আস এবং কন্টাক্ট আসের পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পোস্টের পরে এখানে আমরা পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা এই পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন কোনো পেজ দেয়া নেই। এখানে আমরা একটি পেজ ক্রিয়েট করব। নিউ পেজে ক্লিক করব। এখানে আমরা আমাদের অ্যাবাউট আসটি কপি করে নিয়ে আসব। এখানে আমি একটু কপি করে নিব। আপনারা আপনাদের অ্যাবাউট আস এখানে কপি পেস্ট করে দিবেন। তারপর এখানে আমি টাইটেল অ্যাড করে দিব, জাস্ট এতটুকুই। আমি যদি উপরে কোনো একটি ছবি দিতে চাই তাহলে এখানে ছবি বা ভিডিও অ্যাড করতে পারি, ঠিক যেমনটা আমরা পোস্টে অ্যাড করেছি, ঠিক একই সেম টু সেম। তো এবার আমি এখানে পাবলিশে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ভিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস পেজ। এবার এই ইউআরএলটিকে আমরা কপি করে নিব, লেআউটে চলে যাব। এখানে টপ নেভিগেশনে এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করে এখানে অ্যাবাউট আসের যে বাটনটি আছে এখানে আমি এডিটে ক্লিক করব। এখানে আমার কপি করা ইউআরএলটি আমি এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমার ইউআরএলটি বসে গেছে। তারপর এখানে আমি সেভে ক্লিক করব। তারপর সেভে ক্লিক করব। এবার আমি আমার যদি ওয়েবসাইটে যাই, এখানে এটা হলো আমার হোম পেজ। তারপর এখানে যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা অ্যাবাউট আসে চলে এসেছি। তো এভাবে আমাদের যত পেজ প্রয়োজন তত আমরা পেজ ক্রিয়েট করে নিতে পারি। এবার আমরা আমাদের থিমের এই যে রাইট পোর্শনের কাজগুলি আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন আছে। এই অপশনগুলিকে কিভাবে আমরা কন্ট্রোল করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা লেআউটে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইড রাইট ওয়ান। এখানে দেখতে পাচ্ছি পপুলার পোস্ট। তো আমাদের এইখানে যত আমরা পোস্ট করব তার মধ্যে যেগুলি পপুলার আছে সেই পোস্টগুলি আমার এখানে অটোমেটিক চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ শো পোস্ট। এখানে আমরা চাইলে 4, 5, 10 করে দিতে পারি। এখানে যদি আমরা 5 করে দিই তাহলে আমাদের ওয়েবসাইটে এখানে 5টি পোস্ট দেখাবে। এখানে যেমন কয়টা দেখাচ্ছে, 1, 2, 3, 4। তো আমরা এখানে 5টা সেট করে দিলে 5টি পোস্ট দেখাবে। তারপর এখানে আরও একটি সেটিংস দেখতে পাচ্ছি, মোস্ট ভিউ অল টাইম লাস্ট ইয়ার। তা এখান থেকে যদি আমরা অল টাইম সিলেক্ট করে দেই, আমার এই ওয়েবসাইটটি শুরু থেকে একবার শেষ পর্যন্ত তার মধ্যে যেই পোস্টটি সবচেয়ে পপুলার সেটা এখানে দেখাবে যদি আমি অল টাইম সেট করে দিই। আর যদি আমি এখানে লাস্ট 30 ডেজ সেট করে দিই, আমার 30 দিনের মধ্যে যেই পোস্টটি সবচেয়ে পপুলার সেটা শো করবে, বা লাস্ট 30 ডেজ আমরা সেট করে দিতে পারি। তারপর এখানে শো ইমেজ থাম্বনেইল। এখানে আমরা যদি ইমেজ না চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমরা যদি ইমেজটা না চাই তাহলে এটাকে আমরা চাইলে অফ করে দিতে পারি। তো এখানে আর আমাদের চেঞ্জ করার তেমন কোনো কিছু নেই। তো আমরা সেভে ক্লিক করে বের হয়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি সার্চ দিস ব্লগ। আমরা যদি এই ব্লগে কোনো কিছু সার্চ করতে চাই তাহলে এখানে আমরা সার্চ করতে পারি। তবে আমার অলরেডি উপরে একটি সার্চ বার আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার। তো আমার নিচে এখানে আর কোনো সার্চ বারের প্রয়োজন নেই। তো শুধু আমার এখানে জায়গা নষ্ট করার কোনো দরকার নেই। এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এখান থেকে সার্চ দিস ব্লগ এটাকে আমি ক্লিক করে এখানে আমরা রিমুভে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি আবার এই সার্চ বারটাকে আনতে চাই তাহলে কিভাবে আনবো? তো এখানে আমরা অ্যাড গ্যাজেট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব।
এখানে আমাদের দরকার মতো অনেক গ্যাজেট আছে, আমাদের প্রয়োজন মতো যে কোনো গ্যাজেট আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি ব্লগ সার্চ, আমি যদি এটা সেট করে দিই তাহলে আমাদের আবার সার্চটি অ্যাড হয়ে যাবে। এবার আমরা সোশ্যাল প্লাগিং, এখানে আমরা এডিটে ক্লিক করে এখানে যে সোশ্যাল আইকনগুলি আছে সেই আইকনগুলি আমরা আপডেট করে নিব। তারপর এখানে আমরা বিকে দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের না থাকে এটা আমরা রিমুভ করে দিব। যেমন ফেসবুকটি আমরা অ্যাড করব, তো আমরা এখানে এডিটে ক্লিক করব, আমরা ফেসবুকের ইউআরএলটি কপি করে নিয়ে আসব। এখানেই তো ফেসবুকের ইউআরএলটি দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা ফেসবুকের ইউআরএলটিকে কপি করে নিব, তারপর এখানেও আমরা বসিয়ে দিব, তারপর সেভে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। এবার যদি আমরা রিফ্রেশে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক ইউআরএলটি এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্কাইপই আমরা অ্যাড করে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি মোস্ট পপুলার, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট পপুলার, এখানে যেগুলি আমাদের সবচেয়ে পপুলার তা এখানে চলে এসেছে। এই মোস্ট পপুলার কিছুটা এই পপুলার পোস্টের মতোই, তারপর আমরা ঢুকে দেখি কিছুটা ডিজাইন চেঞ্জ এই যা, আর হুবহুব সব সেম টু সেম। তো এখান থেকেও আমরা আমাদের প্রয়োজন মতো সেটিংস করে নিতে পারি, এখানে আমরা চাইলে পোস্ট কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, আমরা যদি আমাদের ফেসবুকের পেজটি এখানে অ্যাড করতে চাই তা আমরা করতে পারবো। তো এখানে আমাদের যে ফেসবুকের ইউআরএলটি আছে এটাকে আমরা কপি করে নিব, তো এখানে যে ফেসবুকের এডিট বাটনটি আছে এখানে ক্লিক করব, তারপর এখানে জাস্ট যে ইউআরএলটি দেওয়া আছে এটাকে আমরা রিমুভ করে দিয়ে এই যে এখানে যে সেমিকোলন শুরু হয়েছে যে দেখতে পাচ্ছেন, এই সেমিকোলনের পর থেকে আবার এখানে যে সেমিকোলন শেষ হয়েছে তার মাঝামাঝি যেই লেখাটুকু আছে এটুকু আমরা রিমুভ করে দিব, তারপর এখানে আমাদের ইউআরএলটি আমরা পেস্ট করে দিব। জাস্ট চলে এসেছে। এবার আমি এখানে সেভে ক্লিক করব। এবার আমি যদি এখানে রিফ্রেশ করি তা দেখব আমাদের পেজটি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন রিয়াস টেক টিউব, তার নিচে ফলো দিস পেজ এটাও চলে এসেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ, আমরা যখন পোস্ট করি তখন পাশে যেই লেবেলটি আমরা দেই সেটাই মূলত আমাদের ট্যাগ, সেই ট্যাগগুলি এখানে চলে এসেছে এবং এই ট্যাগ এবং ক্যাটাগরি কিন্তু সেম জিনিস, দেখতে কিছুটা ডিফারেন্ট, এখানে ডিজাইনটা কিছুটা ডিফারেন্ট কিন্তু এই দোনোটাই কিন্তু সেম জিনিস। এখানে ক্লিক করে আমরা আমাদের ক্যাটাগরিতে চলে যেতে পারবো, তারপর এখানেও ক্লিক করে আমরা আমাদের ক্যাটাগরি বা ট্যাক্সে চলে যেতে পারবো। তো এবার আমরা ফুটারের কাজ দেখব, ফুটারে যেই চেঞ্জগুলি আছে আমরা সেই চেঞ্জগুলি করব। আমরা ব্লগার লেআউটে চলে যাব, এখানে আমরা ফুটার অপশনে চলে আসব, এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য লোগো সিলেকশন, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের এখানে ফুটারে যেই লোগোটি আছে এই লোগোটি আমরা চেঞ্জ করে দিব। তো এই লোগোটি চেঞ্জ করার জন্য ঠিক আমরা আগের মতো এখানে আমরা লোগোটি অ্যাড করে দিব, আমাদের যে লোগোটি আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশন, এখানে আমি যেই লেখাটি দিতে চাই তা আমি এখানে দিব। এই ক্যাপশনে যে লেখাটি হলো সেই লেখাটি হলো যে এখানে যেই লেখাটি আছে, এখানে আমি যেই লেখাটি চাই তা আমার এখানে লিখে দিতে হবে, এখানে আমি যা চাই তাই আমার লিখতে হবে। আমি সেভে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি যা লিখেছি তাই কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল আইকন, তো আমাদের ওই একইভাবে এখানে আমরা চাইলে সোশ্যাল আইকন অ্যাড করতে পারি। এখানে ফুটার সোশ্যাল উইগেটস দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের মতো ফেসবুক, টুইটার, স্কাইপি, ইনস্টাগ্রাম এগুলি আমরা অ্যাড করে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি র্যান্ডম পোস্ট, তারপর পপুলার পোস্ট। র্যান্ডম পোস্টটি হলো আমি যখন প্রিমিয়াম থিমটি কিনব তখন একের পর এক এই পোস্টগুলি চেঞ্জ হবে। যেমন আমি যদি এখন রিফ্রেশে ক্লিক করি তখন আমার এই পোস্টগুলি আর থাকবে না, এগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমি ফ্রিতে পাবো না। আপনারা বুঝতেই পারছেন ফ্রিতে কিন্তু আমরা অনেক কিছুই পাচ্ছি না। এখানে আমরা যেখান থেকে এই থিমটি ডাউনলোড করেছি আমরা যদি সেই থিমটি যদি আমরা একটু দেখে আসি, ব্লগার ফ্রি টেমপ্লেট, আমরা এখানে চলে যাব। এই যে আমরা এই থিমটি ডাউনলোড করেছিলাম, তারপর এই থিমটি আমরা লাইভ প্রিভিউ দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই থিমটির সাথে আমাদের এই ফ্রি থিমটির কিন্তু অনেক ডিফারেন্স, আমরা এখানে কিন্তু অনেক কিছুই পাচ্ছি না। তো আমরা ফ্রিতে যদি কোনো কিছু চালাতে চাই তা তো অনেক কিছুই আমরা পাবো না, এটাই স্বাভাবিক। তো আপনারা যদি এরকম সকল অপশনগুলি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে থিমটি কিনে নিতে হবে, যেখানে বাই যে অপশনটি আছে এখান থেকে আপনারা থিমটি কিনে নেবেন। তাছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে যা থেকে আপনারা ফ্রি থিম কিনে নিতে পারেন। তবে এই সব ওয়েবসাইট থেকে সবচাইতে ভালো
থিম কেনার জন্য পারফেক্ট ওয়েবসাইট হলো থিম ফরেস্ট। আমরা থিম ফরেস্টে চলে যাব। এই যে আমরা এখানে থিম ফরেস্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা চলে যাব। এই থিম ফরেস্ট থেকে আমরা ব্লগারের যেই থিম আছে তা আমরা চাইলে কিনতে পারি। আমরা এখানে ব্লগার লিখে সার্চ করব, ব্লগার থিম, ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করার পর এখানে আমরা অনেক ব্লগার টেমপ্লেট দেখতে পাচ্ছি। আপনাদের পছন্দ মতন যে কোনো ব্লগার টেমপ্লেট আপনারা কিনে নিতে পারেন। তো আমি রিয়াজ টেক টিউবের জন্য এখানে যেই ম্যাক পোস্ট ব্লগার টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, আমি এই থিমটি ব্যবহার করি। এটা হলো $21। আপনারা চাইলে এই থিমটি কিনে নিতে পারেন। এটা খুবই সুন্দর একটি থিম এবং পপুলার থিম। থিমটি সম্পর্কে আরও কিছু জানতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন। এবার আমি আপনাদেরকে দেখাবো এই থিমটি কিভাবে আমি আমার এই টেমপ্লেটে অ্যাড করব। তো এগুলি সব ক্লোজ করে দিব, এগুলি আমাদের এই মুহূর্তে আর প্রয়োজন নেই। এবার আমি এই থিমটি অ্যাড করার জন্য এখানে আমরা যে ব্লগার লেআউট আছে এখানে চলে যাব। এখান থেকে যে থিমের অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমরা এই কাস্টম থিম থেকে আমরা আগের মতো এখানে রিস্টোরে চলে যাব, তারপর আপলোডে ক্লিক করব। এখানে যেখানে আমাদের থিমটি আছে, যেমন এইটা আমার থিম, এটা আমি ক্লিক করে আমি থিমটি আপলোড করে নিব। এবার আমরা ভিউ ব্লগে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পুরা ওয়েবসাইটের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। আমার তেমন কিছু করার প্রয়োজনও পড়ে নেই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সব কিছু চলে এসেছে। তারপরও এই সেটিংসগুলি কিভাবে করতে হয়, এখানে কিভাবে মোবাইলের টিউটোরিয়াল অ্যাড করতে হয় তা আমি আপনাদেরকে একে একে দেখাবো। থিমটার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা দুইটা লোগো দেখতে পাচ্ছি। তার কারণ হলো আমি আগে যেই লোগোটি অ্যাড করেছিলাম এবং আমার এই থিমের লগে যেই লোগোটি আছে সব মিলিয়ে এখানে চলে এসেছে। তারপর এখানে আমরা গুগল টিউটোরিয়াল দেখতে পাচ্ছি, তারপর বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই ক্যাটাগরিগুলি কিভাবে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাড করব তা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল টিউটোরিয়াল নামে আলাদাই একটা অপশন আছে। এখানে শুধুমাত্র মোবাইল টিউটোরিয়ালের ভিডিওগুলি আসবে। তো এইভাবে কিভাবে একে একে অপশনগুলি সেট করতে হয় তা আমি আপনাদেরকে একে একে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।